জামাতপন্থী আলেম ওলামা শুধু তারাই নয়, মজলুম আলেম ওলামা যারা সরকার কর্তৃক নির্যাতিত, হেফাজতপন্থী অনেক আলেম ওলামা যাদেরকে এই সরকার বিভিন্নভাবে দীর্ঘদিন কারাগারে রেখেছে, যারা আমাদের সোসাইটিতে মজলুম আলেম হিসেবে একটা স্পেশাল সিম্পিতি পাচ্ছে এবং তুমুল জনপ্রিয়তা পাচ্ছে। যেমন রফিকুল ইসলাম মাদানী, একজন কৌমি আলেম, মুফতি আমির হামজা জামাতপন্থী আলেম, এরকম আরও অনেকে আছে, কাজী ইব্রাহিম দেশে নেই। এদেরকে মূল্যায়ন করার সময় এসেছে বিএনপির জন্য, এবং বিএনপির জন্য এটা একটা বড় সুযোগ বলবো। আসে রমজানকে কেন্দ্র করে আলেম ওলামাদের সম্মানে বিএনপি যে ইফতার মাহফিল করবে, সেই ইফতার মাহফিলে এই জামাতপন্থী আলেম ওলামা, আমির হামজা বা এই টাইপের, বা কৌমিদের মধ্যে মজলুম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হতে পারে, বা মামুনুল হক পরিবারের যারা আছে, মামুনুল হকের সন্তান বা এরা ইত্যাদি ইত্যাদি, এবং আরও যারা আছে, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মানে যারা দীর্ঘদিন কারাগারে ছিল। আমি মনে করি এইসব আলেম ওলামাদেরকে, এই আলেম ওলামাদের সম্মানে বিএনপি যে ইফতার মাহফিল করবে রমজানে, সেই পরিকল্পনা তারা করেছে, সেখানে দাওয়াত দেওয়া উচিত, এবং এটা একটা বড় সুযোগ হিসাবে বিএনপির কাজে লাগানো উচিত। কারণ বিএনপির রাজনীতি সরকারের জুলুম নির্যাতনের কারণে ব্যাকফুটে চলে গিয়েছে, আবার ইসলামপন্থীদের কাছ থেকেও অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে। কারণ ইসলামপন্থীদের একটা বড় অংশ চরমোনাই দখলে। চরমোনাই এখন বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল, আর চরমোনাই হচ্ছে আওয়ামী লীগ বলয়ের। আবার সেই চরমোনাইকে এখন পর্যন্ত বিএনপি চিনতে পারেনি। হেফাজতকে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে এখনও, যেটা সত্য কথা। তো সেক্ষেত্রে ইসলামপন্থী বা আলেম ওলামাদের সাথে বিএনপির সম্পর্কের জায়গা কোথায়? সাধারণ জনগণের অ্যাবসলিউট সমর্থন বিএনপির প্রতি আছে, কিন্তু আলেম ওলামাদের সাথে প্রকাশ্য সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। আহলে হাদিস, সুন্নি, আওয়ামী লীগের পকেট সংগঠনের মতো। সেক্ষেত্রে আমি মনে করি যারা মজলুম তারাই বিএনপির ডাকে আসবে, এবং তাদের পাশেই বিএনপির দাঁড়ানো উচিত। বিএনপির কয়েক দিক থেকে এটা একটা নৈতিক দায়িত্ব। একটা দিক হচ্ছে মজলুমদেরকে বিএনপি সম্মানিত করবে, যেহেতু বিএনপি উদ্যোগ নিয়েছে যে তাদের দলের কারাবন্দীদের সংবর্ধনা দিবে। তো সেই হিসেবে আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিল করা যেহেতু তাদের পরিকল্পনায় আছে, আমি মনে করি এটা, এই সুযোগটা কাজে লাগাতে পারে। এতে বিএনপি সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। বিএনপির এখন যে রাজনীতি, ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি হওয়া উচিত। আর ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি প্রমাণ করতে হলে আলেম ওলামাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, তাদের কাছে দোয়া চাইতে যেতে হবে। এই কাজগুলো বিএনপি সুন্দর মতো করতে পারে না, আওয়ামী লীগ পারে। আওয়ামী লীগ হুজুরদেরকে পিটিয়ে জেলে ভরে, আবার সেই হুজুরদেরকে নির্যাতন করেও নিয়ন্ত্রণ করে, আবার বিভিন্নভাবে স্বার্থ দিয়ে দোয়া চেয়ে কাছাকাছি গিয়ে তাদেরকে হুজুর হুজুর করেও নিয়ন্ত্রণে রাখতে পারে। মানে এই কাজটা বিএনপি কিন্তু পারে না। তা আমি মনে করি, সাপোজ এই রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, এই দুইজন উদাহরণ দিলাম, আরও যারা কারাগারে যায়নি এরকম কয়েকজন আলেম ওলামা, তারেক মনোয়ার বা এই টাইপের কিছু আলেমকে যদি দাওয়াত দিয়ে সম্মানিত করে, যেহেতু কামাল উদ্দিন জাফরিকে এমনিতেই দাওয়াত দিবেন এটা সিদ্ধান্ত হয়েছে, আমি জানি, আগেও বলেছি। তো এরকম কিছু কাজ করলে বিএনপি তাদের পুরানো যে ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধ ধারণ, মুসলিম মূল্যবোধ, জিয়াউর রহমানের, খালেদা জিয়া আলেম ওলামাদেরকে যেভাবে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। অর্থাৎ বিএনপির প্রতি আমাদের পরামর্শ যে বিএনপিকে যদি আসলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হয়, তাহলে এক, মাহমুদুর রহমান সাহেবের যে পরামর্শগুলো, সেগুলো খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আমলে নিতে হবে। ভারত বিরোধিতার রাজনীতি, আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি প্রকাশ্যে আনতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুই একজন বর্ষিয়ান আলেমকে ঢুকাতে হবে, ওলামা দল ঢেলে সাজাতে হবে। জামাতপন্থী বা মজলুম আলেম ওলামাদেরকে টপ প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করতে হবে। তো এই রমজান বিএনপির 13-15 বছরের রাজনীতির ভুল শুধরে ওঠার একটা উসিলা হতে পারে, এই পরামর্শ আমরা দিচ্ছি। দর্শক, গণমাধ্যমে খবর এসছে রমজান ঘিরে সংগঠন চাঙা করার উদ্যোগ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এখন বিএনপির সংগঠন নানানভাবে চাঙা করতে চায়, তারা যতই করুক বা যতই চেষ্টা করুক, শুধু এক আলেম ওলামাদেরকে যদি একটা প্ল্যাটফর্মে আনতে পারে, কিছু এক মজলুম আলেম, সে যে দলেরই হোক না কেন, তাহলেই বিএনপির সংগঠন বা জনগণ গতিশীল হবে
এবং সংগঠন চাঙা হবে, সংগঠনে একটা আলাদা গতি পাবে, একটা ভাব আসবে, এটার দীর্ঘমেয়াদী উপকারিতা আছে। দেখি তারা আরও কী কী উদ্যোগ নিয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি বছরের অধিক সময় ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা না আসায় দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। একই সঙ্গে ঝিমিয়ে পড়েছে সারা দেশের সংগঠন। নেতাকর্মীদের এই হতাশা কাটাতে আসন্ন রমজান মাস ঘিরে সংগঠনকে চাঙা করার উদ্যোগ নিয়েছে দলটি। সংগঠনকে চাঙা যেরকম করতে হবে, নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব যেরকম কাটিয়ে উঠাতে হবে, এর সাথে সাথে জনগণও ঝিমিয়ে পড়েছে। কারণ জনগণ ক্ষিপ্ত হয়েও কিছু বলতে পারছে না, জনগণের মধ্যে চাপা ক্ষোভ কিন্তু প্রকাশ করতে পারছে না। এই জন্য জনগণকেও জাগানোর দায়িত্বটা বিএনপিকে নিতে হবে। যেমন সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, কেউ কিছু বলছে না, কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। মানে জনগণকেও কিন্তু জাগাতে হবে। আর জনগণকে জাগানোর জন্য ওই মজলুম আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আনুক, দেখবেন যে তোলপাড় তৈরি হবে। আর সব হুজুররা তো বিএনপির দাওয়াতে আসতে সাহসও পাবে না। এই জন্য বিএনপির যেটা করা উচিত, অনেকে সাহস পাবে, যেমন আমির হামজার মতো সাহসী বক্তা, স্পষ্টবাদী, কারাগারের জুলুমের কথাগুলো প্রকাশ্যে বলে বেড়ান, বিএনপির সাথে কার সাথে কি সব প্রকাশ্যে বলে বেড়ান, এই ধরনের বক্তা আসতে পারে। আমি মনে করি রফিকুল ইসলাম মাদানী আসতে পারেন, সম্ভাবনা রয়েছে, অনেকেই আসবেন। আসুক বা না আসুক, অ্যাটলিস্ট ঘটা করে ছবি তুলে যদি তার আপত্তি না থাকে, একেবারে নন পলিটিক্যাল যদি না হন, তাকে দাওয়াত দেন। তাকে যে দাওয়াত দেওয়া হয়েছে সেই কার্ড প্রচার করেন যে মুখে দাওয়াত দেওয়া হয়েছে, তারপরে সে না আসলে সেটা ভিন্ন বিষয়। দাওয়াত দিলেই এই উপকারিতারা সুফল বিএনপি পাবে বলে আমি মনে করি। প্রাথমিক পদক্ষেপ হিসাবে রমজানে দলের কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে 10 সাংগঠনিক বিভাগে ইফতার মাহফিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ঘটিয়ে সমাবেশের আদলে সব ইফতার মাহফিল করতে চায় বিএনপি, যেখানে ঢাকা থেকে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন। স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সর্বশেষ যেটা হয়েছে সেখানে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে রমজানের পর ধীরে ধীরে মাঠের কর্মসূচিতে মনোযোগ দেবে বিএনপি। এছাড়া দ্রব্যমূল্য ইস্যুতে রমজানের মধ্যেও কর্মসূচি থাকতে পারে। বিদ্যুতের গ্যাসের দাম বাড়ানোর হলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি দেওয়া হবে। এ ব্যাপারে দলটির নীতিগত সিদ্ধান্ত রয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের জামিনে মুক্ত করা এবং দীর্ঘ আন্দোলন শেষে নেতাকর্মীদের কিছুটা অবকাশ দিতে আপাতত রাজপথের কর্মসূচিতে নেই বিএনপি। এই জন্য ক্রিয়েটিভ কর্মসূচি এগুলো সামনে আনতে হবে। এই যে ঈদ সামগ্রী পাঠানোরও একটা উদ্যোগ বিএনপি নিয়েছে। ঈদ সামগ্রী পাঠানোর ক্ষেত্রেও এই মজলুম আলেম ওলামাদেরকে প্রায়োরিটি দেন, তাদেরকে সম্মান জানান, তাদের কাছে যান, তাদের দোয়া নেন, পাঠান। কই বিএনপির নেতারা হেফাজত আমিরের কাছে তো যায় না, হাটহাজারী পটিয়া বিভিন্ন মাদ্রাসায় গিয়ে একটু দোয়া টোয়া চাওয়া, কই আমরা তো দেখি না। অথচ তারা অযথা চরমনার পিছনে ঘুরে, যারা আওয়ামী লীগপন্থী, যাদেরকে জনগণ ভালোভাবে দেখে না বা আওয়ামী লীগের লোক মনে করে। এজন্য বিএনপিকে আলেম ওলামা বা এই সম্পর্কিত রাজনীতি পুনর্বিবেচনা করতে হবে। আশা করি বিএনপি সুফল পাবে।